কবর যাকে সালাম দিবে, কবর হাদিসে আছে লাশ কবরের পাশে যাবে আর কবর সালাম দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা, আমার পেটটা তোমার জন্য এখনই সবুজ শ্যামল হবে। কবর সালাম দিয়ে বলবে, ফেরেশতা পর্যন্ত সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। যাকে ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আসবে নিয়ে যাওয়ার জন্য, প্রটোকল দিয়ে নিয়ে যাবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে আর বলতে বলতে নিয়ে যাবে, কোনো চিন্তা নাই। আবার প্রমাণও দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন তোমার সাথে, তো তোমার চিন্তা কি? আমরা তো আগে থাকবো, আমরা তো পিছে থাকবো, আমরা তো ডাইনে থাকবো, আমরা তো বামে থাকবো, তোমার চিন্তা কি? এই জন্য মেরে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এই ফ্যামিলিকে, যারা একটা মাদ্রাসা আপনাদের মহল্লায় খোলা দিছে। একটা প্রমাণ দিমু, আমার প্রমাণের সাথে একমত হবে যদি শিক্ষিত সমাজ হয়। বাংলাদেশে সর্বদা বিপর্যয়ের থেকে কেন বেঁচে থাকে জানেন? 2020-এ করোনা লগ্নে সারা দুনিয়া সবচেয়ে বেশি চিৎকার দিছে বাংলাদেশ নিয়ে, বরং বাংলাদেশের সুশীলরাও সবচেয়ে বেশি চিৎকার দিছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে, যেইখানের মানুষ সচেতন না। কয়টা মাস্ক কিনছেন 2020-এ করোনার সময়? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে, 3 বছর, ঠিক না? সত্য তো? অথচ ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করে ফালায়া দেওয়া, ওইটারই 3 বছর চালাইছে, ঠিক না? খালি জ্যাবে রাইখা দিছে, ঠিক না? তাও একটু উঁচা কইরা, ঠিক না? হ্যাঁ, আর নাইলে কানের লগে লাগায়া গলায় লাগায়া দিছে, ঠিক না? যেন দূরের থেকে দেখা যায়। মিডিয়াওয়ালারা জিজ্ঞাসা করলে বলছে টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, নাকের ছিদ্র কি এত বড়, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি মিডিয়াওয়ালারা কইছে মুখ দিয়া যাইব, কামিয়া সারাদিন পান চাবাই, যাইব কোন দিক দিয়া? অথচ বাংলাদেশের সবচেয়ে, দুনিয়ার ভিতরে সবচেয়ে কম বিপর্যয় হয়েছে এই বাংলাদেশে। কেন জানেন? কেন জানেন? এটা তো জানেন না। এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে। ওই সময় হুজুররা অনলাইনে পড়াইছে ছেলেদেরকে, মাদ্রাসা চালু ছিল অনলাইনে, ঠিক যেরকম আজকে চালু এরকম চালু ছিল। শেষ রাত্রে শেষ হওয়ার আগে, রাত্র শেষ হওয়ার 1-1.5 ঘন্টা আগে ছেলেদেরকে অনলাইনে এরা ফোন করে উঠাইতো, সবক শুনত মোবাইলের মাধ্যমে। 40,000 হেফজোখানা এইভাবে চালু ছিল করোনার সময়। জিজ্ঞাসা করেন ছিল কি ছিল না? 2.5-3 লক্ষ মসজিদ এইভাবে চালু ছিল। আপনি ঘুমের ঘরে থাকেন, রাত্রের আকাশ দেখেন না, ওঠেন সকালবেলা 10টায়, কোত্থেকে দেখবেন আপনি? এই মাদ্রাসার ছেলেগুলা সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, 1 ঘন্টা আগে। 40,000 হেফজোখানার ছেলেরা, ওস্তাদরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তো ওই সময় ঘুমে থাকেন, আপনি ওই সময়ের আকাশ দেখবেন কোত্থেকে? এই জন্য আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে।
আজ পর্যন্ত নড়ে চড়ে কিন্তু পড়ে না। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে যে এই মহল্লায় একটা মাদ্রাসা খোলা হয়েছে। আসেন, আমি শেষ কথায় চলে আসছি। মুসলমানদের বিপর্যয়ের কারণ সবচেয়ে বড় এটা। আল্লাহর রসুল বলছে, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে, ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মুড়া যাবে, মসজিদের সম্পর্ক শেষ হয়ে যাবে। শতকরা 90 জন মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিনও শতকরা 90 জন পড়ে না। 20% মুসলমান জুমার দিন মসজিদে আসে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। অথচ 250 কোটি মুসলমান। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনি এটা মনে করেন না আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমার 7 মহাদেশ দেখা শেষ। আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ডে যাই নাই, বাকি সব আমার দেখা শেষ। একবার না, একাধিকবার। আমি অহংকার করে বলতেছি না। আমার বাংলাদেশ থেকে আউট হইতে কিচ্ছু লাগে না, শুধু একটা টিকিট লাগে, আর কিচ্ছু লাগে না। আমি যেই কোনো মুহূর্তে চাইলে উড়াল দিতে পারি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মুসলমানের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি এক হয় তো মুসলিম জগৎ বাদ দিয়া সারা দুনিয়া কিনতে পারে 4 দেশ: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? এক একটা দেশ মাটির সাথে মিশে কেন? মুসলিম লিডাররা সারা দুনিয়ার মানুষের পায়ে তেল মারে কেন? অথচ সারা দুনিয়ার চাবি তো মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদেরকে আমি 2-4টা বলি, যদি মোবাইল থাকে আপনি এখন সার্চ করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু ঘড়ি কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে বেশি টি শার্ট ঘড়ি কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে বেশি রোলেক্স কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা ব্যবহার করে? 24 ক্যারেট সোনায় মোড়ানো কার কাছে আছে? মুসলমানের কাছে আছে, আর কারো কাছে নাই। এই ট্রাম্পের কাছেও নাই 24 ক্যারেট মোড়ানো গাড়ি। দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে, 1 ডজন গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে এন্টার গাড়ির পাশ সোনা দিয়া বানানো। দেখেন মুসলমানের এই দুরবস্থা কেন? হবে না তো হবে না কেন? ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? বুক করেন কাটটা? বাঁচায় রাখছে কে? অক্সিজেন নেন কার? হার্টের দরকন কে চালায়? বন্ধ করতে কি আল্লাহর 9-6 লাগে নাকি? কতক্ষণ লাগে বন্ধ করে দিতে? হায় হায় হায়, তারপরও তো 90 বার মসজিদে আসে না। 1 মাস ইবাদত করলেই তো হইতো। এই যে রমজান আসতেছে, 100% মুসলমান যদি রমজানে ইবাদত করত, 100% মুসলমান 1 মাস যদি করত, 100% মুসলমান যদি। আমি একটা দেশ চিনি, যেই দেশে আমি 6 বার গেছি। কয়বার? রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীরা 1 টাকা লাভ নেয় না, অথচ গরিব। আফ্রিকার দেশ, নিতান্ত গরিব, আমাদের চেয়ে 15 গুণ বড় ওই দেশটা। ওটাকে চাঁদ বলে, চাঁদ, আকাশের চাঁদ মনে করেন না। আমি 6 বার গেছি ওই দেশে। আমি জিজ্ঞেস করছি, তোমরা রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন, লাভ কেন নেও না? যেই দামে কিনা ওই দামে বিক্রি।
তো দোকানদার আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম মানি? তুই কি শুনস না, রমজানে সহানুভূতি করলে, সহানুভূতি দেখাইলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলে। অথচ আমাদের দেশে রমজান আসতে থাকে, ব্যবসায়ীরা সিন্ডিকেট বানাইতে থাকে, কৃত্রিম শর্ট তৈরি করতে থাকে। কি কৃত্রিম শর্ট তৈরি করতে থাকে। অথচ উচিত ছিল সহানুভূতির বদলায় আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। আমারে বলতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? যেই দামে কিনা ওই দামে বিক্রি। কেন? সহানুভূতি দেখানোর জন্য, জান্নাতের জন্য। এবার শুনবেন ক্রেতার কাহিনী। যে কিনে সে বলে, তোর তো জান্নাত হয়ে গেল, তুই তো আমার থেকে এক পয়সা লাভও নিলাম, আমারও তো জান্নাতের দরকার, আমি তোকে লাভ দিব না, ল এই টাকাটা তোকে হাদিয়া দিলাম। আমি জিজ্ঞাসা করছি, হাদিয়ার টাকা কতটুকু হয়? লাভ নিলে যতটুকু হইতো ওর চেয়ে 10 গুণ হয়। দুনো দল জান্নাত কিনা চলে গেছে বাজার থেকে। আমাদের দেশে এই পদ্ধতি হইলে তো পুরা দোকানই একজনে কিনা ফেলবে, ঠিক না? আর সারা বছর ফ্রিজে রেখা রেখা খাবে, ঠিক না? সত্য তো? ওই দেশে প্রয়োজনের চিকা 6টা কেউ বেশি কিনা। বিদায় মসজিদ মাদ্রাসা এই জন্য আমাদের দরকার, নাইলে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারবো না। সম্পর্ক যদি না গড়লাম আর মানুষ হিসাবে যদি না ফিরলাম, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনবে না। যদি কথা বুঝাইতে পারা থাকি, তাহলে আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদ মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়ে। সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন। কোরআন কসম খায় বলতেছে, 4 কসমের পরে বলতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। মনোযোগ 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 দেন। আমি কিন্তু লম্বা বলার, কথা বলার অনুমতি আমার নাই। আমি শুধু ডাক্তার সাহেবের মহব্বতে চলে আসছি। আমার আজকে 1 মাস পুরা হলো, এখনো পুরা হয় নাই, কয়েক ঘন্টা বাকি আছে। ডাক্তার আমাকে এখনো লম্বা কথা বলার অনুমতি দেন নাই, কিন্তু শুধু ডাক্তার নাইমের কারণে চলে আসছি, নাইলে আমার আসার কথা ছিল না। জিজ্ঞাসা করেন, শুধু মহব্বতের খাতিরে আসছি। এই জন্য খুব মনোযোগ দিয়ে আমি শেষ জায়গায় চলে আসছি। কেননা মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহর কাছে মানুষ হওয়া এত সহজ না। যদি সহজ হইতো, তাহলে হাতের তৈরিটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? উলাইকা কাল আনআম, জানোয়ার কেন বলতেন? বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট কেন বলতেন? বলতেন জানোয়ারেরও তো কোয়ালিটি আছে, তোকে তো সৃষ্টির সেরা বানাইলাম, তোর ভিতরে তো জানোয়ারের কোয়ালিটিও নাই। বালহুম আযাল, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, মাসালুহুম কামাসালিল কালব, এগুলা মানুষ না, কুকুর। কুকুরের ভিতরেও কোয়ালিটি আছে, কিতাবে পাওয়া যায়, ওটা খোলার সময় আমার কাছে নাই। কুকুরের ভিতরে 9টা গুণ আছে। যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, তাইলে ওকে ইসলামে লেখা দেওয়া যায় ও আল্লাহওয়ালা, ও জান্নাতি। কিন্তু আল্লাহ বলে কুকুরের মতো 9টা গুণও তো তোর ভিতরে নাই।
বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, হইলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। যে দুনিয়াটা মানুষের জন্য তৈরি করছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআন বলে দুনিয়াটা তোমার জন্য তৈরি, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য তৈরি। যে আল্লাহ মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা নুন কার খান বলেন? হ্যাঁ, বিল কতটুকু দেই? হ্যাঁ, আমি একটার বিল দেখাইতেছি, একটা। সারা দুনিয়ায় কারো কাছে ক্ষমতা নাই একটার বিল দিবে, একটা দেখাবো। যদি আল্লাহ অক্সিজেনের বিল নেন এই পানির দামে, 30 টাকা লিটার, দুনিয়ায় একজন লোক পাওয়া যাবে না। যদি এই সিস্টেমই আল্লাহ করতেন যে অক্সিজেনের বিল দিয়া অক্সিজেন নিতে হবে, তাহলে দুনিয়াতে একজন লোক হতো না যে ডেলি অক্সিজেনের বিল শোধ করতে পারে। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, 16,500 টাকা পানির দামে, 30 টাকা পার লিটার। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা হয়। দেখেন না, ক্যালকুলেটর তো আপনার সাথেই আছে। 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো, পার হেড, পার ফ্যামিলি না। কার ক্ষমতা ছিল যে ডেলি 16,500 টাকা বিল দিবে? এই বিল কে দিতেছে? এই সেবা কে দিতেছে আপনাকে? পিওর অক্সিজেন নিতেছি। আচ্ছা বলেন তো, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, ডেলি আপনার ভিতর থেকে কয় হাজার বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বের করে? 80,000 বার ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাতিল করে। কিন্তু দুনিয়ার ডাক্তারি বিজ্ঞানের কাছে এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে নিক্ষেপ করবে। কোনো মেশিন এখনো WHO হাতে আসে না। আল্লাহ কুদরত দিয়া বাহির করে। আপনি পিওর অক্সিজেন নেন, পিওর অক্সিজেন ভিতরে যায় কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে নিয়ে আসে, আর যখন আপনি ছাড়েন তখন ওটা কার্বন ডাই অক্সাইড বাহির হয়ে যায়। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন 24 ঘন্টা যদি আপনার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড একবার বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি মাটির নিচে। এই সেবা কে দেয়? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলতেছে মানুষ হিসাবে জন্ম নিলেই তুমি মানুষ হবে না। মানুষ হইতে হইলে দুটা জিনিসের সম্পর্ক লাগবে। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসের সাথে তোমার সম্পর্ক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের মতো মানুষ হবে না। তোমাকে মানুষ বলা যাবে না। সমাজ বলবে মানুষ, আদম শুমারি বলবে মানুষ, সরকারি কাগজপত্র বলবে মানুষ, দুনিয়ার মানুষের চোখে হবে মানুষ। কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিয়েছেন, ওই আল্লাহ মানুষ বলবে না। যতক্ষণ পর্যন্ত দুই জিনিসের সাথে আপনার সম্পর্ক না হবে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। আমার লম্বা করার সময় আমার কাছে নাই, অনুমতি নাই খুব লম্বা করে কথা বলার। এই দুটার সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, মসজিদ আর একটা হলো মাদ্রাসা, এই দুই জিনিসের সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, অতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হবে না। সমাজ মানুষ বলবে, কিন্তু আল্লাহ বলবে না, রসুল বলবে না,
আমি প্রমাণ দিছি, না এলে আল্লাহ হাতের বানানো মানুষটাকে কেন, যাকে সাজাইতে 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 নিজেই প্রেমে পড়লেন। আমি প্রেম শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপর এই শব্দটা ব্যবহার করলাম যে মানুষকে সাজাইতে 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 আল্লাহ বলে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তার কাউকে চোখে দেখি না, তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম। যখন শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তো কাউকে তো আর ভালোবাসার পাত্র বানানোর চোখে দেখি না। তো মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিছি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। ওই মানুষটাকে জানোয়ার বলতেন না। তো মানুষ যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে চায়, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কাউকে মূল্যায়ন করবেন না। যদি করতেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল 4 জনকে, 2 জনকে না। কয়জনকে না? কয়জন? 4 জনকে। যেই 4 জনকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের। কত? কোনো অপোজিশন পার্টি ছিল না, একক রাজত্ব ছিল 800 বৎসরের। পারস্য সম্রাটদের ফ্যামিলিগত রাজত্ব ছিল 1500 বৎসরের। কত? ফ্যামিলিগত রাজত্ব, ফ্যামিলিগত একই ফ্যামিলির থেকে হইতেছিল। রোমের রাজত্ব ছিল 1100 বৎসরের, ফ্যামিলিগত রাজত্ব। দুনিয়াতে একটা মশা পাওয়া যায় ইতিহাসের পাতায়, যার 400 বৎসর বয়স দিছিলেন আল্লাহ, যেটা নমরুদের মাথায় ঢুকছিল, তাও ল্যাংরা। 800 বৎসরের রাজত্ব ছিল, সারা দুনিয়ার রাজত্ব ছিল। হায় হায় হায়, এই জন্যই আমি বলতেছিলাম 4 জনকে মূল্যায়ন করা সবচেয়ে বড় দরকার ছিল। যদি রাজত্বের দিকে দেখা হইতো, আল্লাহ দুনিয়ার রাজত্ব সয় সম্পত্তি দেখেন না। যদি সম্পত্তির দিকে দেখা হইতো, তাহলে সবচেয়ে বেশি আল্লাহর মূল্যায়ন করা দরকার ছিল কারুনকে। কারুনের মতো সম্পত্তি আল্লাহ দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে না। কোরআন উঠান, পড়া দেখেন। আবার যদি সম্পত্তির কারণে অবমূল্যায়নের দরকার হতো, যে সম্পত্তির কারণে অবমূল্যায়ন, তাহলে সবচেয়ে বেশি আব্দুর রহমান ইবনে আউফকে করা দরকার ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দুনিয়ার থেকে চলে যান, মারা যান, ওই দিন উনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 থেকে 7 বারের বাজেট। একক মালিক ছিলেন, একক। আমি বাঙালিগুলা বললাম না, কিন্তু মানুষ হলি মানুষ হয় না। মানুষকে আল্লাহ মূল্যায়ন করবেন 2 কারণে, 2 জিনিসের সম্পর্কের কারণে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। আমি কোরআন দিয়ে প্রমাণ দিব আপনাদেরকে, হাদিস দিয়ে প্রমাণ দিব। কোরআন বলতেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান। মসজিদের সম্পর্ক যার যত বেশি হবে, ও আমাদের কাছে তত বড় ঈমানদার হবে। নাইলে হুজুরদেরকে আল্লাহ কেন হুকুম করলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তাকে তোমরা ঈমানদারের সার্টিফিকেট দিয়া দাও। কি কোনোদিন ফাজাইলের কিতাবে তালিমে শোনেন না? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো।
যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। এই দুনিয়াই তো শেষ না, দুনিয়াই কি শেষ? এই দুনিয়া তো শেষ না, যেইখানেই সব শেষ। না না না, একটু ভালো মতে বুঝি, কাজে দিবে নাইলে আফসোস করতে হবে, নাইলে এই দুনিয়াটা দেখাই আল্লাহ কালকে বলবে আর রাযীতুম বিল হায়াতি দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হইলি? তোর জন্য তো আমি জান্নাত তৈরি করছিলাম। জান্নাতটাও দেখাবে। ওই দিন দেখার পরে কলিজা যে ফাটবে, ওই কলিজা আর কোনোদিন জোড়া নিবে না। ফাটবে তো ফাটবেই ফাটবে। মসজিদের সাথে সম্পর্ক হওয়া ব্যতীত মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না। কেননা মসজিদ হেদায়েতের মার্কাজ, হুদাল্লিল আলামিন। আপনাকে হেদায়েত আনতে হলে মসজিদের সম্পর্ক জুড়তে হবে। আপনাকে যদি মানুষের মতো মানুষ হইতে হয়, যেই মানুষকে আল্লাহ সেলুট দিবে, সেলুট। আমি সেলুট শব্দ বললাম, যদিও আল্লাহর জন্য শোভা পায় না। কোরআনের শব্দ থেকে বললাম সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিম যে মানুষকে সালাম দিবে, ফেরেশতা যাকে সালাম দিবে,